দার্শনিক কান্টের মতে অতীন্দ্রিয় প্রমাণ এবং লৌকিক প্রমাণ কী সেইটা আজকে আমি বিস্তারিত আলোচনা করব। কান্ট তিনি অভিজ্ঞতামূলক অবধারণ গঠন করার জন্য, যেটাকে ইংলিশে বলা হচ্ছে অবজেক্টিভ এম্পিরিক্যাল জাজমেন্ট, এই অবজেক্টিভ এম্পিরিক্যাল জাজমেন্ট গঠন করার জন্য বুদ্ধির আকারগুলোকে প্রয়োগ করার কথা বলেছেন। আমরা যা কিছু অভিজ্ঞতায় পাই সেগুলোকে কিন্তু বুদ্ধি দিয়ে আমাদের জাজ করতে হয়, বুদ্ধি দিয়ে সেগুলোকে কিন্তু আমাদের বিচার করে নিতে হয়, তবে আমরা সেগুলোকে আমরা পরে জানতে পারি ঠিকভাবে। কিন্তু বুদ্ধির আকারের প্রয়োজনের মধ্যে যে তাদের প্রয়োগের যথার্থ নিহিতি রয়েছে এমন কথা বলা চলে না। যে আমরা সেই জিনিসগুলো যখন আমরা দেখব সেগুলো কিন্তু আমরা বিচার করে দেখব। আমরা বাস্তব জগতে আমরা অনেক কিছু দেখতে পাই, সেগুলো কিন্তু তাদের যথার্থতা আমরা যখন বিচার করব, সেই যথার্থতা বিচার করতে গেলে আমাদের কিন্তু সঠিক পদক্ষেপ নিতে হবে। সেই পদক্ষেপের মাধ্যমে আমরা বস্তুর যথার্থতা আমরা বিচার করতে পারি। এমনও তো হতে পারে ওই প্রয়োগের মাধ্যমে সত্তার যে মিথ্যা পরিচয় দেওয়া হতে পারে। সুতরাং আমরা বাহ্যিক জগতে যেই সকল বস্তুগুলো পাচ্ছি এবং আমরা অনেক কিছু যেগুলো আমরা জানতে পারছি সেগুলো আমরা এমনভাবে জানছি সেগুলো তো মিথ্যাও হতে পারে, তার যে রিয়েলিটি রয়েছে সেটা আমরা অনেক সময় নাও জানতে পারি। সুতরাং এই নিয়ে আমাদের সন্দেহ থাকে যে ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে যা পাওয়া যায় তার নিছক অনেক সময় সন্দেহাতীত হয়ে থাকে, এটা কিন্তু সঠিক নাও হতে পারে। আমাদের সন্দেহের অবকাশ থেকে যাচ্ছে ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যা কিছু পাচ্ছি। আর অতীন্দ্রিয় বিষয়গুলো সেগুলো আমাকে প্রমাণ করতে হবে। অতীন্দ্রিয় বিষয়গুলো প্রমাণ করার জন্য তিনি ডিডাকশন শব্দটাকে তিনি বেছে নিয়েছেন এবং অনেক সময় ভুল বোঝাবুঝি হতে পারে এই শব্দটাকে নিয়ে। বুদ্ধির আকারগুলো কি সে সম্পর্কে সুসংগত আবিষ্কার বোঝাতে পারে, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে সিনথেটিক ডিসকভারি। কান্ট তিনি ডিডাকশন শব্দটাকে তর্কবিদ্যাসম্মত অর্থে গ্রহণ না করতে ব্যবহার শাস্ত্রগত অর্থে তিনি গ্রহণ করেছেন, যেটা জাস্টিসের মধ্যে রেখে দিয়েছেন। ঘটনাকে প্রতিষ্ঠা নয়, অধিকারের যথার্থতা বা ন্যায্যতা প্রতিপাদন অর্থেই কিন্তু শব্দটা ব্যবহার করা হয়েছে। আমাদের কিন্তু কোনো বস্তুকে আমাদের সেটা ঠিক সেটা কিন্তু আমাদের বিচার করতে হবে, সেটাকে কিন্তু আমাদের সঠিক প্রতিপাদন করতে হবে এবং ঠিকভাবে আমরা ব্যবহারিক অর্থে আমরা যদি ব্যবহার করতে পারি তাহলে কিন্তু একটা শব্দ যেখানে সেটা ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু আমরা জানতে পারবো। তাই তিনি ডিডাকশানটাকে তিনি ডিডাকশন শব্দটাকে তিনি তর্কবিদ্যাসম্মত অর্থে গ্রহণ না করে ব্যবহার শাস্ত্রগত অর্থে গ্রহণ করেছেন। অষ্টাদশ শতাব্দীর ব্যবহার শাস্ত্রজ্ঞরা এই অর্থে ডিডাকশনটাতে ব্যবহার করতেন, তবে এই